হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকে কী নিয়ে কথা বলবো বলে এসেছি। অবশ্যই মেকআপ নিয়ে বলবো, তবে আপকামিং ব্রাইডদের জন্য বলে রাখি যে যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছো চুঁচুড়োর মধ্যে আমাকে বুকিং করতে পারো। আমার ফোন নাম্বার কিন্তু আমার পেজে দেওয়া রয়েছে। এটা একটা প্রফেশনাল ফাইল। তো এখানে যারা যারা আমার ফলোয়ার্সরা আছো তারা এই ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, না হলে তোমাদের জন্য আমার ভিডিওগুলো বলো আমার প্রোফাইলটা পুরো কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। মানে এত ফলোয়ার্স থাকা সত্ত্বেও কিন্তু প্রোফাইলে কোনো রকম কোনো রিয়্যাক্ট পাই না। ফলে কি হবে, তোমরা হয়তো দেখে বেরিয়ে যাবে কিন্তু সমস্যায় পড়তে হবে কিন্তু আমাদের। তো এগুলো করো না, এগুলো খুব বাজে জিনিস। যাদের সাথে করো সেগুলো খুব বাজে জিনিস, করো না। আর বলে রাখি, এই যে প্রতিদিন একটা করে কথা শোনা যাচ্ছে যে প্রতিটা ঘরে ঘরে তো এখন মেকআপ আর্টিস্ট। তো বলে রাখি, মেকআপ আর্টিস্ট এখন ঘরে ঘরে হয়েছে, আগে কিন্তু ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট ছিল না। মানে আমি যখন কাজ শিখেছি তখন হয়তো এতটা মেকআপ আর্টিস্ট ছিল না, ছিল বাট এতটা ছিল না। বাট এই 2024-এ দাঁড়িয়ে এখন দেখছি ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট, এই কথাটা মানে প্রত্যেকের মুখে মুখে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ঘরে ঘরে যেমন একটা করে মেকআপ আর্টিস্ট আছে, তেমন বলে রাখি দুটো করে ড্রেসের ডিজাইনার আর দুটো করে ফটোগ্রাফার, দুটো করে মডেল কিন্তু একদম আছে। কাকার মেয়ে বলো, জ্যাঠার মেয়ে বলো, পিসির মেয়ে বলো, প্রত্যেকেই, ছেলে দিয়ে মেয়ে দিয়ে প্রত্যেকেই আছে। তাই কে কী করছে বা কেন করছে, অন্য কোনো কাজ নেই, এসব নিয়ে প্লিজ তোমরা গসিপ করো না। এগুলো খুব বাজে জিনিস। সেই ছোটোবেলায় মানে বন্ধুদের নিয়ে একটা জিনিস নিয়ে মারামারি, সেই এরকম একটা ব্যাপার চলে আসছে। প্রফেশন যার যার জায়গা শেষে তৈরি করবে, কিভাবে তৈরি করবে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। প্রোডাক্ট থাকলেই যে খুব ভালোভাবে সে মেকআপ করে এটা কিন্তু ভুল ধারণা। আবার যে মেকআপ করে তার কাছে যে সব রকম প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে সেটাও কিন্তু একটা ভুল ধারণা। তাই যার কাজ তোমাদের ভালো লাগবে অবশ্যই তাকে বুকিং করবে এবং ক্লাস করবে, সেটা কোনো ফ্যাক্ট নয়। কিন্তু প্লিজ এই গসিপগুলো করো না। একটা জিনিস বুঝতে এতটা সময় লাগছে যে এই প্রফেশনে এসে দেখছি এই ব্যাপারটা নিয়ে না একে অপরের সাথে খুব টক্কর। আমি তো বুঝি না যে সরকারি চাকরি নিয়ে কেন টক্কর লাগে না, যে ও সরকারি চাকরি করছে তাহলে আমাকেও করতে হবে, কেন এই প্রফেশনে যাব। কই, এটা নিয়ে তো কারোর মধ্যে কোনো টানা হেচড়া নেই, কিন্তু এই প্রফেশনে আসা নিয়ে কিন্তু অনেকের মধ্যে এখন টানা হেচড়া শুরু হয়েছে। প্লিজ এইগুলো বন্ধ করো যারা যারা এগুলো করছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ভালো লাগলে ফলো করে দিও। টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখবে আবার।